গতকাল আমার সঙ্গে একটা ঘটনা ঘটলো। অফিস থেকে নেমে পার্কিংয়ে গেলাম, গিয়ে আমার বাইকটা ডাবল স্ট্যান্ড করা ছিল। তো দেখলাম আমার সামনের চাকায় প্রায় চাকা ঘেঁষে শুয়ে আছে একটা কুকুর ছানা, যেটাকে আপনারা বলেন কুকুরের বাচ্চা। তো আমি চিন্তা করছিলাম, আমি যদি এখন সামনের দিকে এটাকে স্বাভাবিক করতে যাই, তার উপর দিয়ে চালিয়ে দিতে হবে। তো আমি আসলে সেটা করতে চাইনি, একটা কুকুর ছানার সঙ্গে এই আচরণ করাটা। চালাতে চালাতে আমি চিন্তা করলাম একটা জিনিস, যে এই কুকুর ছানাটা আমার বাইকের সামনে ছিল। আমি কুকুর ছানাটাকে ঘুম থেকে জাগ্রত করলাম, তারপর তাকে চলে যেতে বললাম, সে চলে গেল, আমি বাইকটা নিয়ে চলে আসলাম। কিন্তু এইখানে যদি ব্যাক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান অথবা এসালম গ্রুপের মালিক থাকতো, আমি কিন্তু তাকে ঘুম থেকে জাগ্রত করতাম না, তার উপর দিয়ে চালিয়ে দিতাম। 16 বছরে তাদের ঘুম যাদের জাগ্রত হয়নি, যেই মিডিয়াগুলো তাদেরকে সব সময় প্রতিটা সময় তেলবাজি করে গেছে, তারা কিন্তু ওই কুকুর ছানা থেকেও অধম। সেই মিডিয়াগুলো কুকুর ছানা থেকে অধম। তথাকথিত সেই সুশীলরা 16 বছরে তাদের ঘুম কখনো ভাঙেনি, কিন্তু আমার বাইকের সামনে শুয়ে থাকা সেই কুকুর ছানাটি এক ডাকেই তার ঘুম থেকে জাগ্রত হয়েছে। প্রশ্ন আসতে পারে, কুকুর ছানার উপর আমি কেন চালালাম না? এই কারণ এই কুকুর ছানাটি রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে 59,000 কোটি টাকা লুট করে নাই। এই 59,000 কোটি টাকা দিয়ে আপনি 100টি আধুনিক বিশ্ববিদ্যালয় করতে পারতেন। 20 লাখ শিক্ষার্থীকে 5 বছরের অনার্স মাস্টার্স তাদেরকে ফ্রিতে কমপ্লিট করাতে পারতেন। আরেকটা জিনিস, সে যদি হতো আমাদের পড়ে না চোখের পলক, তার উপর দিয়েও আমি চালিয়ে দিতাম। কারণ জীবনে একটা জিনিস চিন্তা করলাম, আমি জীবনে প্রথম টিউশনি যখন করেছিলাম, আমি 500 টাকা করে টিউশনি করাতাম, দুটো মেয়েকে পড়াতাম। 100 টাকা দিয়ে খুব একটা বেশি কিছু করতে পারতাম না, কিন্তু পড়ে না চোখের পলকের স্ত্রী টিউশনি করে জাস্ট ঢাকায় 15টি ফ্ল্যাট আর আমেরিকায় 3টা বাড়ি কিনেছেন। পদ্মা সেতু নির্মাণে খরচ 32,000 কোটি টাকা, আর সালমান এফ রহমান নামের শুয়োর ছানা, তার ব্যাংকের ঋণ ছিল 36,000 কোটি টাকা। পলক সাহেবের ছিল 40,000 কোটি টাকা। জয় ও তার খালাতো বোন টিউলিপ, যিনি ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী, 58,000 কোটি টাকা নিয়েছেন। এসালম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে 50,000 কোটি টাকা। মানে এই এসালম, ব্যাক্সিমকো বা পড়ে না চোখের পলক, এই ধরনের মানুষদেরকে যদি আমি সামনে পেতাম, সত্যি ওই কুকুর ছানার জায়গায় যদি পেতাম, আমি কিন্তু তাদের ঘুম থেকে জাগ্রত করতাম না, কারণ এখন আমরা জেগেছি। সো উপর দিয়ে চালিয়ে দিতে পারতাম। প্রশ্ন আসতে পারে, এতদিন বললেন না, এখন বলছেন কেন? এই স্বাধীনতা আমরা আসলে চেয়েছি, যে আমি যা ইচ্ছা তাই বলতে পারবো। তবে যা ইচ্ছা তাই মানে এই না যে খারাপ কথা, অশ্লীল কথা, কারোর বিরুদ্ধে মিথ্যাচার করা। আবারও বলছি, এই কথাগুলো, এগুলো যেগুলো আছে, ঋণের যে ব্যাপারটা, এগুলো প্রমাণিত যে এত টাকার সে ঋণ নিয়েছে, এগুলো ঋণের নামে হয়তো বা তার উদ্দেশ্য ছিল এগুলোকে মেরে দেওয়া। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, এই প্রতিবেদনটি হয়তো বা খতিয়ে দেখা হবে, সত্য প্রমাণ হতেও পারে, নাও হতে পারে। তবে করবো যে আসলে উন্নয়নের যেই ধোয়া তুলসী পাতা বা উন্নয়নের যেই জিকির আমাদের সামনে চিত্রায়িত করেছে 16 বছর ধরে, সেখানে শুধু বাংলাদেশে উন্নয়ন তারা করেনি, তারা বিদেশে উন্নয়ন করেছে। অনেকখানি দেশ থেকে বিদেশে বেশি উন্নয়ন হয়েছে। আমি পড়লে আপনারা বুঝতে পারবেন। 16 বছর ক্ষমতায় থাইকা যে পরিমাণ টাকা ওনারা পাচার করছেন, হিসাব করে দেখলাম ওই টাকা দিয়ে, একজন ফেসবুক যোদ্ধা বলেছে, 697টা মেট্রো রেল, 397টা স্যাটেলাইট আর 36টা পদ্মা সেতু বানানো যেত। এবার বলেন, উন্নয়ন কোথায় হয়েছে? দেশে না বিদেশে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে প্রাণী কুকুর ছানা যদি দেখেন, তাদেরকে ছেড়ে দিবেন, কুকুর ছানার প্রতি সদয় হবেন। কিন্তু দুর্নীতিবাদ যারা
দেশটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে, তাদের প্রতি কোনো সহানুভূতি দেখাবেন না। কারণ জালিমের প্রতি দয়া দেখানো সারা পৃথিবীর মজলুমের প্রতি জুলুম করার সামিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্ত।